তোমরা যারা ফুচকা প্রিয় তোমাদের জন্য আজকের এই ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখবা। তোমাদের সারা জীবনের জন্য ফুচকা খাওয়ার মজা আরো বেড়ে যাবে আমি আশা করি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। মেয়েদের জাতীয় খাবার বলে পরিচিত ফুচকা, যদি বলি সেটা তৈরি হয় কারো ঘামে ভেজা ধুলো মাখা পায়ের স্পর্শে, তখনও কি একই তৃপ্তি পাবেন যে খাবারটা খেতে আপনি লাইনে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা, যার নাম শুনলেই জিভে পানি চলে আসে। সে ফুচকা তৈরি হয় পায়ের নিচে মেখে। সত্যিটা জানার পর কি একই তৃপ্তি নিয়ে খেতে পারবেন? ভাই, ভাবতে পারেন? আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই ভিডিওটা দেখলে চোখ কপাল উঠবে। এই ভিডিওটা আপনি মাঝপথে ছাড়তেই পারবেন না, কারণ সত্যিটা এত ভয়ঙ্কর যে জানলে আপনার ফুচকার প্রতি ভালোবাসা চিরতর বদলে যেতে পারে। বাংলাদেশের অলিগলি, রাস্তার পাশে বা মেলার স্টলে ফুচকা যেন আবেগের নাম। টক, ঝাল, মিষ্টির এমন এক মিশ্রণ যেটা খেতে খেতে মানুষ বাস্তব ভুলে যায়। কিন্তু এই ফুচকার পেছনে এমন কিছু গোপন রহস্য আছে যা আপনি কখনো কল্পনাও করেননি। একবার ভেবে দেখুন, যে ফুচকা আপনি এত ভালোবেসে খাচ্ছেন, যার টক চাটনি গলা পর্যন্ত দিয়ে নামার সময় আপনার মুখে সুখের হাসি ফুটে উঠে, সে চাটনিটাই যদি তৈরি হয় তেঁতুল পিষে পায়ের নিচে রেখে, খাবারের নাম ফুচকা, কিন্তু প্রস্তুতির নাম কি? পায়ের স্পর্শে পবিত্রতা, ভাবতেই কেমন কাটা দেয়। ফুচকা বানাতে যে আটা ব্যবহার করা হয় তা অনেক জায়গায় এখনো বানানো হয় একেবারে পুরনো কায়দায়, মানুষের পা দিয়ে মেখে। প্লাস্টিক ড্রামে বা বালতিতে আটা ঢেলে তারপর কেউ একজন নিজের ধুলো ময়লা মাখা পা ঢুকিয়ে দেয় সে মিশ্রণে, আর ওই পায়ে দিনভর মাখানো হয় সে আটা, যার থেকে তৈরি হয় মুচমুচে ফুচকা। একটা ফুচকা খেতে হয়তো লাগে 10 টাকা, কিন্তু যদি বলি তার পেছনে আছে 10 ধরনের জীবাণু, এখন আপনি হয়তো ভাবছেন এসব তো গুজব। এমন জিনিস কি সত্যিই হয়? দুঃখের কথা, হ্যাঁ, বাস্তবে এমন দৃশ্য এখনো বাংলাদেশে বহু জায়গায় দেখা যায়। আর শুধু ফুচকার আটাই নয়, তেঁতুল দিয়ে তৈরি টক চাটনিও অনেক সময় মাখানো হয় একইভাবে পায়ের নিচে পিষে রেখে। দেখুন, যে পায়ে সারাদিন ঘাম, ধুলো, জীবাণু, সে পায়ের নিচে যদি তেঁতুলের মতো নরম ফল ভেঙে মাখানো হয়, তাহলে সে চাটনি আর কতটা নিরাপদ? বেশিরভাগ সময় এই ফুচকার স্টলগুলো থাকে রাস্তার পাশে, যেখানে নেই কোনো হেলথ গাইডলাইন, নেই কোনো ক্লিন কিচেন সিস্টেম। খাবার ঢেকে রাখা হয় না, পানি খোলা বালতিতে, চাটনি খোলা থালায়, আর তৈরির পরিবেশ সেটা তো বিস্ময়কর রকম নোংরা। তারপর আমরা হেসে হেসে বলি, ভাই আরো একটা দেন। মজার কথা কি জানেন? আমরা জানি, তবুও খাই, কারণ ফুচকা হচ্ছে ইমোশন। এখনকার দিনে অনেকে জানে এসব প্রস্তুতির বাস্তবতা, তবুও তারা খায়, কারণ এই ফুচকার সাথে এমন এক আছে যেটা মানুষকে সব ভুলিয়ে দেয়। যে মেয়েটা হয়তো জীবনে হেলথ নিয়ে খুব সচেতন, তিনিও হয়তো সপ্তাহে একদিন ফুচকার লাইনে দাঁড়ান। অনেকে বলে এসব ভিডিওতে যেটা দেখা যায় ওটা তো ভাইরাল হওয়ার জন্য বানানো, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমরা চোখ বন্ধ করে থাকি বলে এমনটা ভাবি, আসলে আমরা নিজেরাই যেন ফাঁদে পড়া শিকার, জেনে বুঝে পা দিই এ খাবার দিকে। ভাবুন তো, আপনি খাচ্ছেন ফুচকা, কিন্তু মুখে যে স্বাদ তা কি শুধু তেঁতুলের নাকি কারো ঘামের? এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যার সমাধান কি? উত্তরটা একটাই, সচেতনতা। যতদিন না মানুষ সচেতন হবে, যতদিন না খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তুলবে, ততদিন এসব অস্বাস্থ্যকর পদ্ধতি চলবে।